যারা নতুন খামার করতে চান তাদের মাথায় প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, গরু দিয়ে শুরু করব নাকি ছাগল দিয়ে, কোনটা ভালো হবে? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো আজকের এই আলোচনাটার মূল উদ্দেশ্যই হল একটা পরিষ্কার ধারণা দেওয়া, যাতে সব তথ্য বিচার করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়। আচ্ছা, প্রথম যখন কেউ খামারের কথা ভাবে তখন ছাগল পালন কিন্তু দারুণ আকর্ষণীয় মনে হয়, বিশেষ করে যাদের বাজেট একটু কম তাদের জন্য তো বটেই। কিন্তু কেন এত আকর্ষণীয় মনে হয়, এর পেছনের সহজ হিসাবটা কি? চলুন সেটাই আগে দেখি। এই যে দেখুন, হিসাবটা একদম চোখের সামনে। দারুণ ব্যাপার, তাই না? একটা গরু কেনার খরচে 10টা ছাগল কেনা হয়ে যাচ্ছে। শুধু তাই না, একটা গরুকে খাওয়াতে যে টাকা লাগে সেই একই খরচে 8 থেকে 10টা ছাগল আরামে পালতে পারা যায়। মানে এই সহজ আর লোভনীয় হিসাবটাই কিন্তু বেশিরভাগ নতুন খামারিকে ছাগলের দিকে টেনে আনে। ব্যাপারটা শুধু কম খরচে থেমে নেই, ম্যানেজমেন্টের দিকটাও কিন্তু অনেক সহজ মনে হয়। ভাবুন একবার, গরুর মতো প্রতিদিন গোসল করানোর কোনো ঝামেলাই নেই, মাসে হয়তো 2-1 বার করালেই যথেষ্ট। তাছাড়া ছাগল কিন্তু গরুর চেয়ে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রাণী। আর খাবারের চিন্তা সেটাও কম, ওরা তো সব ধরনের লতাপাতা আগাছা খেয়ে নেয়। এর বেশিরভাগই কিন্তু আশপাশ থেকে ফ্রিতেই জোগাড় করা যায়। এই পর্যন্ত শুনে তো মনে হচ্ছে ছাগল পালনই সেরা, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্টটা। এই সহজ হিসাবের আড়ালেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা। আর এটাই সেই কারণ যার জন্য বেশিরভাগ নতুন ছাগলের খামার মুখ থুবড়ে পড়ে। সেই চ্যালেঞ্জটা হলো ক্যাশ ফ্লো, মানে হাতে টাকা আসার যে প্রবাহটা। এবার দুটো বিজনেস মডেলের পার্থক্যটা একটু খেয়াল করুন। একদিকে গরুর খামার, এখানে প্রতিদিন দুধ বিক্রি করে টাকা আসছে, সেই টাকা দিয়ে রোজকার খরচ, খাবারের খরচ, এমনকি কর্মচারীর বেতনও হয়ে যাচ্ছে। এরপর বছর শেষে বাছুরটা বিক্রি করে একটা বড় লাভ পকেটে আসছে। আর অন্যদিকে ছাগলের খামার, এখানে প্রতিদিনের আয়ের কোনো সুযোগই নেই, কারণ বাণিজ্যিকভাবে দুধ দোহানো হয় না। আয়ের একমাত্র রাস্তা হলো বছরে 1 বা 2 বার ছাগলের বাচ্চা বিক্রি করা। পার্থক্যটা বিশাল। এই যে ছাগলের খামারের আয়ের মডেল, এটাকে খুব সহজ করে বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। আর সেটা হলো, ছাগলের খামার অনেকটা ব্যাংকের ডিপিএস স্কিমের মতো। এই একটা কথাতেই কিন্তু পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। তো ডিপিএস স্কিমের মতো মানেটা কি? ভাবুন তো, ডিপিএসে কি হয়? প্রতি মাসে টাকা জমা দিতে হয়, তাই না? মাঝপথে কিন্তু টাকা তোলার সুযোগ নেই। ঠিক সেভাবেই ছাগলের খামারেও লাগাতার টাকা ঢেলে যেতে হবে তাদের খাবার, যত্ন, কর্মচারীর বেতন, সব কিছুর জন্য। ছাগলের সংখ্যা বাড়বে মানে সম্পদ বাড়বে, কিন্তু হাতে টাকা আসবে একেবারে শেষে, যখন এই স্কিম বা খামারটা একটা পর্যায়ে পৌঁছাবে। তার আগে কোনো রিটার্ন নেই। আচ্ছা, তাহলে ক্যাশ ফ্লোর ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এটাই একমাত্র সমস্যা না? আরও কিছু লুকানো চ্যালেঞ্জ আছে, যেগুলোতে পা দিলে একজন নতুন খামারি খুব সহজেই বিপদে পড়তে পারেন। কি সেগুলো? চলুন দেখি। প্রথমেই আসে ভালো জাতের ছাগল জোগাড় করার চ্যালেঞ্জটা। এটা কিন্তু একটা গরু কেনার মতো সহজ ব্যাপার না। ধরুন একবারে 20টা বা 50টা ভালো ছাগল কিনতে হবে, এমন বাণিজ্যিক খামার পাওয়াই মুশকিল। আবার যদি স্থানীয় হাট থেকে কেনা হয়, সেখানেও বিশাল ঝুঁকি, জাত ভালো না, রোগের ভয়, সব মিলিয়ে অবস্থা খারাপ। আর গ্রামের ছাগলগুলোর মধ্যে বছরের পর বছর ধরে ইনব্রিডিং হতে হতে জাতের মান এমনিতেই নষ্ট হয়ে গেছে। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো নতুন খামারিকে প্রায় শূন্য থেকে শুরু করতে হয়। নিজের খামারে ভালো জাতের ছাগল তৈরি করতে কয়েকটা বছর লেগে যায়। এরপর আছে স্বাস্থ্য ঝুঁকি। এখানেও গরু আর ছাগলের মধ্যে অনেক বড় একটা পার্থক্য আছে। দেখুন, গরু প্রাণীটা বেশ বড় আর পিঠটা শক্ত, অসুস্থ হলে চিকিৎসার জন্য কিছুটা সময় পাওয়া যায়। কিন্তু ছাগলের শরীর অনেক নাজুক, অসুস্থ হলে চিকিৎসার জন্য সময় পাওয়াই যায় না। আর পিপিআরের মতো রোগ তো আছেই, যেটা হলে বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য। একটা পিপিআর অ্যাট্যাক পুরো খামার শেষ করে দিতে পারে। নতুন খামারিরা প্রায় যে ভুলটা করেন সেটা হলো পুষ্টি নিয়ে। অনেকেই ছাগলকে ছোট গরু ভেবে শুধু গরুর খাবার যেমন নেপিয়ার বা পাকচং ঘাস খাওয়াতে থাকেন, কিন্তু এটাই মস্ত বড় ভুল। এতে ছাগলের ঠিকমতো বৃদ্ধিই হয় না।
ছাগলের দরকার মিক্সড খাবার, মানে নানা রকম লতাপাতা, আগাছা, দেশি ঘাসের একটা মিশ্রণ। এতে ওদের স্বাস্থ্যও ভালো থাকে আর খাবারের খরচও কিন্তু অনেকটা কমে আসে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? ব্যাপারটা আসলে গরু ভালো নাকি ছাগল ভালো এই বিতর্কের না। আসল প্রশ্নটা হলো কোন ব্যবসায়িক মডেলটার জন্য একজন উদ্যোক্তা নিজে প্রস্তুত। কারণ সফলতা নির্ভর করছে এই প্রস্তুতির ওপর, সঠিক পরিকল্পনার ওপর। আর সেই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হলো এটা, 2 থেকে 3 বছর। হ্যাঁ, ছাগলের খামারে নামার আগে এই সময়টা মাথায় গেঁথে নিতে হবে। সব কিছু ঠিকঠাক মতো করলেও লাভ বা রিটার্ন হাতে পেতে কমপক্ষে 2 থেকে 3 বছর লেগেই যাবে। তার মানে আসল বিনিয়োগ কিন্তু শুধু কয়েকটা ছাগল কেনার টাকা না, আসল বিনিয়োগ হলো ওই 2-3 বছরের ব্যাকআপ। মানে এমন একটা পুঁজি থাকতে হবে যা দিয়ে খামার থেকে কোনো আয় ছাড়াই ওই লম্বা সময়টা খামারের সব খরচ আর নিজের চলার খরচ চালিয়ে নেওয়া যায়। আর সত্যি বলতে এই ব্যাকআপটা না থাকার কারণেই কিন্তু বেশিরভাগ নতুন ছাগলের খামার মাঝপথে বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু একান্তই ব্যক্তিগত। প্রশ্নটা হলো, এই দীর্ঘমেয়াদী যাত্রার জন্য কি প্রস্তুতি আছে? ছাগলের খামারটা কম খরচে শুরু করা যায় ঠিকই, কিন্তু এটা একটা ধৈর্যের খেলা, এটা একটা সম্পদ তৈরির প্রজেক্ট। তো এই লম্বা সময়ের জন্য আর্থিকভাবে এবং মানসিকভাবে টিকে থাকার মতো প্রস্তুতিটা আছে কিনা, সেটাই আসল বিবেচনার বিষয়।